আমার বন্ধু সেদিন সওয়াবের এত জরুরত হবে। কিছু মানুষ আছে যাদের আমল নামা আল্লাহ যখন ওজন দেবেন তখন দেখা যাবে তাদের সওয়াব এবং গুনাহ সমান সমান। যাদের সওয়াব এবং গুনাহ সমান সমান হবে তারাও জান্নাত পাবে না। তাদেরকে রাখার জন্য আরেকটা জায়গা আল্লাহ বানাইছেন, সেটার নাম হলো আরাফ। কি নাম? কি নাম? সবাই বলেন, কথা বলেন না, কি নাম? আরাফ শব্দটা কোরআনের শব্দ। এ নামে একটা সূরা আছে না নাই? আরাফের মাঝে অক্ষর কয়টা? হামজা, আইন, রা, আলিফ, ফা, 5টা। একবার পড়লে 50 নেকি হয়। সুবহানাল্লাহ। কোরআনের শব্দ, কোরআন হিসাবে আমরা বুঝছি। আরাফ নামক জায়গায় ওই মানুষগুলো থাকবে যে মানুষগুলোর সওয়াব এবং গুনাহ সমান সমান। ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি একটা বার বেশি জিকির করতাম আজকে আরাফে থাকা লাগতো না, জান্নাত পেয়ে যেতাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জিকির করার সুযোগ থাকলে, কোরআন পড়ার সুযোগ থাকলে পড়ে ফেলো, জিকির করে ফেলো। আমল করার সুযোগ থাকলে আমল করে ফেলো। আমলকে কালকের জন্য বাকি রেখো না। এমনও তো হতে পারে কালকের দিন আসবে কিন্তু তুমি দুনিয়ায় থাকবে না। আজকের দিন আমাদের জীবনের শেষ দিন হওয়ার সম্ভাবনা আছে না? না। রাসূলুল্লাহ বলছে, এবার শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা কখনো মন খারাপ করবে না, আফসোস করবে না। জান্নাতে আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন, জান্নাতে আল্লাহর নিয়ামত পাওয়ার পর মানুষের আফসোস করার মতো কিছু থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরও একটা আফসোস থাকবে। ওই আফসোসটা হলো, আমি কিছু সময় জিকির না করে ব্যয় করেছি। যদি চুপচাপ না থেকে 2-4 বার জিকির করতাম তাহলে জান্নাতের মর্তবা আরো উপরে হতো। আমার প্রিয় ভাইরা, বলুন তো, জান্নাত কি একটা নাকি 8টা? জান্নাতের স্তর কয়টা? জান্নাতের দরজা কয়টা? জান্নাত 8টা। 8টা মানে 8টা দরজা, 8টা স্তর। আচ্ছা আচ্ছা, এখন জান্নাতুল ফেরদাউস হলো 8টার মাঝে সেরা। সব মানুষ কি জান্নাতুল ফেরদাউস পাবে নাকি? ও দোস্ত, জান্নাতের মাঝে সবচেয়ে ছোটটাও কেউ পাবে, তার বড়টা, তার বড়টা, তার বড়টা জান্নাতুল ফেরদাউস পাবে যারা। অন্য জান্নাতীরা আফসোস করে বলবে, যদি আমার আমল একটু বেশি হতো আমিও তো ফেরদাউসটা পাইতাম। হায়রে, কেন কিছু আমল বেশি করলাম না? কিছু আমল কেন বেশি করলাম না? এবার বলুন তো, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে সবার সম্মান, সবার ইজ্জত, সবার মর্তবা সেখানেও সমান হবে নাকি? নবী মুহাম্মদ থাকবে জান্নাতুল ফেরদাউসে, আবু বকর সিদ্দিকও জান্নাতুল ফেরদাউসে। দুইজনের জান্নাত একরকম হবে নাকি? আবার আবু বকরও জান্নাতুল ফেরদাউসে, ওমরও জান্নাতুল ফেরদাউসে, আব্দুল কাদের জিলানী জান্নাতুল ফেরদাউসে, ইমাম আবু হানিফা জান্নাতুল ফেরদাউসে। আবু বকর যেটা পাবে ইমাম আবু হানিফা সেটা পাবে নাকি? সেখানেও পার্থক্য আছে। জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, কেন একটু বেশি আমল করলাম না, একটু বেশি জিকির করলাম না, করলে তো আমার জান্নাতটা আরো উপরে চলে যেত। এবার বলুন তো, সেখানে আফসোস করে কোনো লাভ আছে নাকি? তাই সময় থাকতে এখনই আমল দরকার আছে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে একটু কৃপণতা করছিলেন, তাই আমি বলছিলাম যে এখানে 5টা অক্ষর আছে, 10 নেকি করে 50 নেকি সাথে সাথে পাবেন। তাই যখনই আমরা প্রশ্ন করব
যখনই আলোচনার গতি উঠবে দেখবেন কোথাও আশ্চর্য খবর দেব, সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন, কোথাও দুঃখের খবর দেব ইন্না লিল্লাহ বলবেন, কোথাও আবার সুসংবাদ শোনাবো তখন নিজে নিজে আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে নগদ নগদ সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। কষ্ট করে আসছেন, 2-4 ঘন্টা সময় নষ্ট হচ্ছে না? এই সময়টা ভালো করে কাজে লাগা দরকার আছে কিনা? প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এবার সবাই আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে ডাক দিলেন কে? আল্লাহ। আল্লাহর ডাকে এবার সাড়া দেন। সাড়া দেওয়ার নিয়ম হলো তিনি যা বলবেন তা মনোযোগ দিয়ে শুনবেন, এবং তিনি যা বলবেন শোনার পরে তা আমল করবেন, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমান এনে কাজ শেষ মনে করো না। ঈমান আনার পরে কাজ শুরু হবে, শেষ নয়। ঈমান যারা এনেছ এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কে বলতেছেন? বলেন না আবার সবাই, কে? ঈমান আনার পরে কাজ শেষ হবে না শুরু হবে? ঈমানদার এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন ঈমানওয়ালা বাংলাদেশে আসেনি। ঈমানদারের পরিচয় দেয় রমাদানে একটা রোজাও রাখে না, এমন আছে? ঈমানদারের পরিচয় দেয় সুদে টাকা লাগাইছে, এমন সুদখোর আজকের মাহফিলও 2-4 জন আছে না নাই? এরা ইসলামে পুরা ঢুকছে তো। ঈমানদারের দাবি আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি যাকাত দেন না, আপনি দিন মানেন না, তাহলে আপনি ইসলামে ঢোকেন নাই। ঈমান আনার পর আপনার কাম শেষ। ও দোস্ত, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আর ক্লাস করে না, বেড়া পাস করবো তো। অনেক মেধাবী ছাত্র এসএসসি এইচএসসিতে দুটাতে পেয়েছে একবারে জিপিএ 5, গোল্ডেন এ প্লাস প্রতি সাবজেক্টে, খুবই মেধাবী। ঢাকা মেডিকেল কলেজে টিকছে। আপনি ভাবছেন বড় ডাক্তার হবে আমার এলাকার ছেলে, কিন্তু ভর্তি হওয়ার পর আর মেডিকেলে যায় না, ক্লাস করে না, ডাক্তার হবে নাকি? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি কালেমা পড়লেন, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, অথচ জান্নাত পাওয়া যাবে না। তাই তো প্রিয় নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, লোকটা কাফের হয়ে যায়, তার ঈমানটাই থাকে না। ওই ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার আল্লাহ যখন বললেন নামাজ পড়ো, তখন নামাজ পড়া হয় ফরজ। আল্লাহ যখন বললেন রোজা রাখো, তখন রোজা রাখা হয় ফরজ। আমার আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এবার আপনারা বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ইসলামে আমরা পরিপূর্ণ কয়জন ঢুকছি? বাবা হাজি মেয়েটা বোরকা ছাড়া কলেজে পাঠায়, স্কুলে পাঠায়, এমন বাবা আছে না নাই? ইসলামে পুরা ঢুকলে তো মেয়ে বেপর্দা কলেজে যাওয়ার কথা না। ও ভাইরা, 5 ওয়াক্ত নামাজি নিজের ছেলেকে যখন বিয়ে করায়, তখন নামাজি হাজি সাহেব যৌতুক দাবি করে, এমন হাজি গাজি আছে না নাই? আলেম ওলামা পর্যন্ত এখন যৌতুক খাওয়া শুরু করছে। কিছু কিছু হুজুরও আছে যারা ছেলে বিয়ে করাইতে যায়া ডাইরেক্ট চায় না, ঘুরাইয়া গাড়াইয়া চায়, ঠিক না?
হাজী সাহেব নামাজি মানুষ বলে যে না আমরা তো যৌতুক নেই না, তবে যদি আপনি জামাইরে একটা মোটরসাইকেল দেন এটা আপনার ব্যাপার। ইশারা দিয়ে দিছে, ঠিক না? এগুলো আপনি আগে আমার প্রিয় ভাইয়েরা বসে সামনে দেন। আমার প্রিয় ভাইয়েরা কি জানি বলতেছিলাম, ও ইশারা দিচ্ছে। না না আমরা তো যৌতুক খাই না, আমাদের ফ্যামিলিতে এগুলো নাই, তবে যদি আপনি একটা হেলিকপ্টার দেন এটা আপনার ব্যাপার, রেলগাড়ি দিলে আরো ভালো, ঠিক না? ইশারা ইঙ্গিতে মেয়েরা আপনি নেকলেস দিবেন, এটা তো আর আমরা গায়ে দিব না, আমরা মাইয়া না গায়ে দিব। এরপর ঘর বানাইছি, এখনো রুম খালি আছে, যদি আপনি ফার্নিচার দেন আপনার মাইয়া তো বলবেন, ঠিক না? যদি একটা বক্স খাট দেন তাহলে ঘরের শোভা বর্ধন পাইব। এরপর আপনার ছেলে যদি আপনার জামাইয়ের হাতের মাঝে একটা 50,000 টাকার আংটি, 1 লক্ষ টাকার একটা ঘড়ি শ্বশুর পক্ষ দেয়, তাহলে দোকানে গেলে তো মানুষ আমাদের প্রশংসা করব, আমি তো আর হাতে দেব না। এরপরে তবে আমরা যৌতুক নেই না। এই জাতীয় হারামি আছে না নাই? তুমি হাসি যৌতুক চাচ্ছ, ইসলামে তুমিও পরিপূর্ণ প্রবেশ করো নাই। আমার বন্ধু, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ। যে ব্যক্তি নামাজ পড়লো, জোহর আসর পড়ে নাই, যদি আসর না পড়ে জোহর পড়লো, তখন আসরের টাইমে লোকটা নামাজি না বেনামাজি? রমজানে রোজা রাখছে শুক্রবার, শনিবার রোজা ভাঙ্গা লাইছে, শনিবারে সে রোজদারি না বেরোজদারি? ইসলামের কিছু মানছে কিছু মানে নাই, যেখানে মানে নাই লোকটা ইসলামের ভিতরে না বাহিরে, সে বে-ইসলামী। আপনি জোহর পড়েছেন সত্য, আসর পড়েন নাই, আসরের টাইমে আপনি নামাজি দাবি করতে পারবেন না। আপনি শুক্রবারে রোজা রেখেছেন, শনিবারে রাখেন নাই, শনিবার আপনি নিজেকে রোজাদার দাবি করার অধিকার নাই, আপনি মিথ্যু। যদি শনিবারে রোজা ভাঙ্গ কোন আমি একজন বুঝতাম, তাহলে রোজা ভাঙছেন একটা অন্যায়, মিছা কথা কইছেন আরেকটা। তা আপনি নিজকে মুসলিম বললেন, অথচ ইসলামের এই জায়গায় আছেন, ওই জায়গায় আপনি নাই। মুসলিম শব্দের অর্থ তো হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার তার আর নাই। আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, এই চিন্তা যদি সজ্ঞানে আপনি করেন, বুঝে শুনে করেন, তাহলে আসলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেনই না, আপনার ঈমানই নাই। বাংলাদেশে অধিকাংশ মানুষই আসলে মুসলমান না, অধিকাংশ লোক মুমিন না, অধিকাংশ কাফের এবং মুশরিক। তারা বুঝে না, কারণ সে ভাবছে আমি তো নামাজে গেছি ফজরে, জোহরে, আসরে, আমি কেমনে মুশরিক, আমি কেমনে কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়, ঈমান একটারও থাকবে না। ও দোস্ত, আপনি ভাবছেন কেমনে আমি কাফের হব? কাদিয়ানি যেমনে হইছে। কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলে না কেন ভাইরা কথা? কাদিয়ানি রোজা রাখে না, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি পরে না, মেসওয়াক পাগড়ি পরে না। কাদিয়ানির মসজিদের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না।
তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির মুয়াজ্জিন তো দিনে 5 বার কালেমার আযানই দেয়, এর কাফের কোন ফতুয়া? আত্মসমালোচনা। আমার বন্ধু যারা কাদিয়ানি তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই, তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে আত্তাহিয়াতু শেষ হয়। তো কাদিয়ানিরে কাফের কোন কেন? বেটা তো কালেমা পড়ে দিনে কতবার। ও দোস্ত, প্রবলেমটা এক জায়গায়, ইসলামে পুরা ঢোকা লাগে, অর্ধেকটা মুসলমান থাকা যায় না, সুযোগ নাই, সুযোগ নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার রব কুরআন মাজিদে বলতেছেন, যখনই তুমি কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, তুমি নারী হওয়ার পুরুষ হও, কালেমা পড়ার পরে আল্লাহ রাসূল যা বলবেন তা অমান্য করবা দূরের কথা, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। আত্মসমর্পণকারী হয় মুসলিম। তুমি আত্মসমর্পণকারী হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মানবা না, সেটা তো বহু দূরের কথা, মানবো কিনা এই চিন্তা করতে পারো। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? তাহলে কি বলতে হবে? এটাও কোরআনে আল্লাহ বলছে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে, মুসলিম হবে, তারা শুধু একটা কথা বলবে, শুনলাম এবং মানলাম। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। ওযু করে নামাজ পড়ো, পানি যদি থাকে ঠান্ডা পানি হলে ওযু করা লাগবে, ঠিক কি না? পানি ঠান্ডা, তাই ওযু ছাড়া নামাজ হইব? চলবে না সব। আল্লাহ বলছে পানি ইউজেবল না, তায়াম্মুম। কিন্তু তোমার মন মতো ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না, আল্লাহ নেয় না। আল্লাহ বলে, আমি যা বলি আমার কথার সাথে দ্বিমত করলে ঈমান। আমরা তো সুদ খাইয়াও মুসলমান, ঘুষ খাইয়াও মুসলমান, জুয়া খেললেও মুসলমান, মদ খাইয়াও মুসলমান। এই বাংলাদেশ 54 বছর চলতেছে, এই 54 বছরে যারা দেশ চালাইছে তারা আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তারাও মুসলমান দাবি করছে। হাসানুল কিনুর মতো লোক, রাশেদ খান মেননের মতো লোক, এই বেটাও নামের আগে আলহাজ রাখে। সরকারি টাকায় 2 জন হজ করতে গেছে। যদি আল্লাহ তাআলার দিনের 24 ঘন্টা বক্তৃতা দেওয়ার সময় দেয়া হতো, 24 ঘন্টায় সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলতো, এত জালেম হইতো। অথচ হজ করার জন্য মক্কায় যখন গেছে, ইহরামের কাপড় যখন পরে, তখন তালবিয়া করছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলা অর্থ কি? আল্লাহ আমি হাজির। আল্লাহ কই কেডা রে? কেডা হাজির হইছে? তারপরে যখন এই বেড়া মিনায় যাইয়া শয়তানরে পাথর মারছে, আমি নিশ্চিত শয়তান সেদিন কানছে আর আফসোস কইরা বলছে, তুইও মারলি? বাইরে বাইরে মারে, তুই না আমার ছোট ভাই। আরেকজন কয় বড় ভাই বলে, শয়তান এসে আরো বড়। আমার ভাইয়েরা, ইসলাম আপনি কিছু মানছেন, কিছু মানছেন না, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার, আর মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করেছেন তাদের তো ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার খাবারটাও নাই, একবারে এক কাপড়ে দিন দিন বেশে তারা হিজরত করেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মদিনায় গেল। মদিনার সাহাবারা তাদেরকে সহযোগিতা করলো, মুহাজিররা তারা আশ্রয় পেল আনসারদের কাছে। আনসারদের মাঝে একজন ব্যক্তির নাম হাদিসে আসেনি, তবে
মুহাজিরের নামটা আসছে, ওনার নাম জুবাইর ইবনুল আওয়াম, আর ওটা আসছে ফুলানুম মিনাল আনসার, আনসারদের এক ব্যক্তি। ওনাদের ক্ষেত ছিল পাশাপাশি, খেজুর গাছে পানি দেবেন, নালা নেমেছে উপর থেকে নিচে। উপরের জমিটা ছিল জুবাইর ইবনুল আওয়াম রাসূলুল্লাহ ফুফাতো ভাই। আনসারী সাহাবী গিয়ে বলছে, জুবাইর, মদিনার আমরা মালিক, আমরা অধিবাসী, আমরা স্থানীয় লোক, এজন্য মদিনার জমিনে আমাদের অধিকার বেশি। তুমি খেতে পরে পানি দিও, পানিটা আমি আগে দেই। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, ও আনসার সাহাবী, তোমার অধিকার বেশি তা ঠিক, তবে নালার পাশে আমার ক্ষেত, তোমারটার একটু পরে, সুতরাং যে সামনে তার অধিকার বেশি। তুমি মসজিদে নামাজ পড়তে যখন ঢোকো, তাহলে সামনের কাতারে কে বসে, আগে যে ঢোকে, ঠিক না? আলাউ বলো পালাউ। মসজিদে যদি এলাকার রিক্সাওয়ালাও ঢোকে, ভিক্ষুকও ঢোকে, সে আগের কাতারে বসার অধিকার আছে না নাই? এলাকার চেয়ারম্যান কি পরে ঢুইকা তারে টান দিয়ে পিছনে আনতে পারবে? এই অধিকার ইসলামে আছে। আল্লাহর ইসলাম কত সুন্দর, কত সুন্দর। আলাউ বালু পালাউ বালু, সামনে যে সিরিয়ালে শুরু, আমার ক্ষেত নালার পাশে, তোমারটা পরে, তাই পানি আমি আগে দেব, তুমি নয়। তখন সে আনসার সাহাবী এটা মানতে রাজি না, সে বলে, না, আমার এলাকা আমি আগে দেব। এর মাঝে দুজন দেখে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন পাশ দিয়া। তখন দুজন রাসূলের কাছে গেলেন এবং এই মামলার নিষ্পত্তি চাইলেন, ফয়সালা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সরজমিন প্রদর্শন করলেন, তারপর দেখে তিনি বললেন, ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মাআ ইলা জারিকা। রাসূল এবার ফয়সালা দিলেন, ও জুবাইর, তোমার ক্ষেত আগে, তুমি পানি আগে দাও, তারপরে তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানিটা ছেড়ে দাও। রাসূল যখন এই ফয়সালা দিলেন, তখন আনসারী সাহাবী বলছে, ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ফুফাতো ভাই লাগে তো, বুঝছি। নাউজুবিল্লাহ পড়ে। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আমি নবী, তুমি মুসলমান, তুমি এই মন্তব্য কেমনে করলা? আমি বুঝি ফুফাতো ভাইয়ের টান টানছি, আমি বুঝি স্বজন প্রীতি করছি, তুমি এটা কেমনে বলবা? রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। এর মাঝে জিবরিল আমিন হাজির, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। মাইকলা একটা হরন কানে দিতে বসে, তোমার আওয়াজ বাড়াইতে বলিলেন, একটা হরন ঘুরাইতে বসে, তো কয়বার কইলে তুমি শুনবে? আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, আমি আল্লাহ কসম করতেছি আমার নিজের, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। রাসূলের রব কে? আয়াত নাজিল করছে কে? কসম খাইতেছে কে? আল্লাহ নিজে নিজের কসম বলে বলতেছে, শক্ত শব্দ, আমি আল্লাহ আমার কসম করছি। লা ইউমিনুন, মানুষগুলো মুমিন নয়। ওই যে আমি বলছি নামাজ না পড়াও মুমিন, ঠিক না? বরং আমরা যদি জিগাই, কিরে ভাই নামাজ পড়স না, ওই যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান শক্ত। অধিকা ইসলাম মেনে আমরা ভাবছি আমরা মুমিন। কাদিয়ানি কোরআনের একটা মানে না, তারা কাফের, আর আমরা ডজন ডজন বাদ দিছি। কাদিয়ানি নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই বাকিগুলা মাইনাও লাভ নাই, কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আদমকে সিজদা করতে রাজি হয় নাই। ইবলিস শয়তান মুমিন না, কাফের। শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? ভাইরা কথা না বললে মজা পাই না, তো বলেন না। শয়তান কয়টা মানে নাই?
কাদিয়ানি কয়টা মানে না? চোর ধরে হাত কাটো আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইন কোরআন হাদিসে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই 54 বছরে আল্লাহর আইন বাংলাদেশে কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানি না কয়টা? আমাদেরটা যায় না, সুপার গ্লু দিয়া লাগাইছি। আল্লাহ সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী তোমার রবের কসম ওরা মুমিন নয়। কি শব্দ রে ভাই? মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের সব ব্যাপারে তোমাকে হাকিম না বানাবে, তুমি নবী মুহাম্মদ যা বলো তা মানতে রাজি হবে না, তারা মুমিন হতে পারবে না। এখন রাসূলুল্লাহ বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবো, এমন হাদিস আছে না নাই? রাসূল যদি বাংলাদেশে থাকতেন চোরদের হাত কাটতেন কিনা? তো 54 বছর আমাদের নেতারা তো একজনের হাতও কাটলো না। তো রাসূলের কথা না মানলে মুমিন থাকে কেমনে? জোর কইরা থাকবো, অসুবিধা থাকবো। আমরা কাদিয়ানীদেরকে বলছি না কাদিয়ানীরা কাফের। আচ্ছা কাদিয়ানীরা কি আমাদের ফতুয়া নিছে? এরা কি তাওবা কইরা সব ভালো হয়ে গেছে? বরং হেরা জায়গা আছে। তা আমরা যদি এই বড় প্রিন্সিপাল হুজুর সহ দামতিয়ালিয়ার প্রিন্সিপাল সহ দেবিদ্দারের বড় বড় আলাউদ্দিন ভাই সহ 100 জন বড় প্রিন্সিপাল পাঠিয়ে দেই, এই কাদিয়ানী তোমরা কাফের, ফতুয়া নিব? যারা মাইজবান্ডার দরবার শরীফে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, বলি না আমরা? আচ্ছা আমাদের ফতুয়া শুই না তারা কি সেজদা বন্ধ করছে? এরা মুস্কি হাইসা কো হুজুর আমনের ফতুয়া আমনের নে না। পাশের বাড়ির ভাবি আসছে, এই বাড়ির ভাবির সাথে গল্প করছে, এর মাঝে ভাবির জামাই আসছে, আইসা কিলিয়া টকজগ লাইগা জাগায় 3 তালাক দিছে। জাগায় যখন 3 তালাক দিয়ে দিছে, এই ঘরের ভাবি যারে তালাক দিছে হে ফানসা বাইতাছে আর হাসতাছে। পাশের বাড়ির ভাবি তো অবাক, ও বলতেছে ভাবি আপনার জামাই আপনারে মুখের উপরে 3 তালাক দিয়ে দিল, আপনি হাসতেছেন বুঝলাম না। কহে তালাক নেই কেন? কহে তো এরকম তালাক আমার আগে 100-র উপরে বিয়াই রাখছি, আবার রাতে একসাথে হইয়া, সেই জন্য হে তালাক শুনতে শুনতে আমার এই তালাক এখন আর তালাক মনে হয় না। আমি আশ্চর্য হয়েছে না আমার কাছে এটা, ও তালাক ও দোস্ত কাদিয়ানীকে আমরা কাফের বলছি, তারা আমাদের ফতুয়া নেক আর না নেক আল্লাহর সামনে গিয়ে যখন দেখবে ঈমান নাই তখন বুঝবে, ঠিক কি না? তখন বুঝবে। পীরের পায়ে যারা সেজদা দিচ্ছে তাদেরকে আমরা বলছি তোমরা শিরিক করছো, সেজদার মালিক একমাত্র কে? তারা আমাদের ফতুয়া নেয় না, বরং এটার নাম দিছে সেজদায়ে তাজিম। উল্টা পাল্টা কথা বলে তারা পীরের পায়ে সেজদা চালাচ্ছে, আখিরাতে গিয়ে বুঝবে তখন ধরা খাবে, ঠিক কি না? আপনারা যারা আল্লাহর ইসলামকে পুরা মানেন না, মসজিদে ইসলাম মানে আদালতে আর মানে না, ঠিক কি না? নামাজে ইসলাম মানে দেশ চালাইতে গেলে সংসদে আর মানে না। মসজিদের হুজুর যদি মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরে আসেন, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূল আমাদের আদর্শ, তিনি আমাদের একমাত্র অনুকরণীয় অনুসরণীয়। উনি নামাজ পড়ছে যেভাবে আমরা পড়ব সেভাবে। তাই যদি আমার বাবা ইমাম হয়, আমি মুক্তাদি হই, বাবা 2 রাকাত পরে সালাম ফিরা, ছেলে হিসাবে আমি বাবাকে ছাড় দেব না।
আমার বন্ধু, আমি রাসূল ছাড়া কাউকে অনুসরণ করে নামাজ পড়ি না। এবার বাংলাদেশে যারা বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, নেজামে ইসলামের লোক আছে, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম আছে, তারা কি মসজিদে রাসূল মানে না? না আমি একা মানি? সবাই মানে না। কিন্তু এবার এই নেতারা সংসদে গেলে রাসূল যেমনে দেশ চালাইছে এমনি চালাইতে রাজি কেন হয় না? তাহলে ইসলাম এক জায়গায় মানে, আরেক জায়গায় মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এখন আপনি মনে মনে বলবেন ইসলাম বুঝি এত টাইট, তো কিছু যে মানছে হিরো কি বাদনি। এজন্য আমাদের দেশের লোকেরা কিন্তু ইসলাম অর্ধেক মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। তাই বাংলাদেশে এমন মসজিদও আছে যে মসজিদ কমিটির সভাপতি সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের ডিরেক্টর। ও বেটা সুদের টাকা দিয়া মসজিদে এসি লাগাইয়া দেয়। গোশখোর অফিসার মসজিদে ছাদের রড যা একা দিয়া দেয়। আখেরাতে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ গোশ খাইছি তো খাইছি, আমার গুনাহ হয়েছে, কিন্তু তোমার মসজিদে যে রড দিছি। বুঝেন নাই কথা? আল্লাহরে খোটা দিয়া দিবে, সেদিন শক্ত করে ধরবে যে আল্লাহ তোমার মসজিদে তো গোশের টাকার রড। আরে বুদ্ধি রে, কত বুদ্ধি! চুরি কইরা কোরবান দিয়া হুজুরের কাছে মাসলা জিগা, হুজুর চুরি কইরা যে কোরবান দিলাম কোনো অসুবিধা হয় নাই তো? হুজুর মারছে ধমক, চুরি কইরা কোরবান দিছে আবার আমার কাছে হুজুর আমরা বুঝি, আপনারা টাইট পুতু হয়ে দেন, আমরা কি কিছু বুঝি না? চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়, তো গুনাহ সওয়াব কাটাকাটি, গোস্ত ফিরি। বাহ, কত বুদ্ধি! তুমি গোশের টাকা দিয়া মসজিদে এসি লাগাইছো, আল্লাহর কিয়ামতের দিন বলে দেবে হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। তোমার টাকা তোমার চেহারার উপর আল্লাহ ফিকে মারা। ইসলামের কিছু মানছেন, কিছু মানছেন না। আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢুকো। এই যে পুরা না ঢুকা অর্ধেক ঢুকলেন, এই অর্ধেক ঢুকার অনুমতি আপনারে কে দিল? অনুমতি তো নাই। আমার ভাইয়ের একটা প্রশ্ন করবো, গ্রাম্য প্রশ্ন, একবারে সহজ সরল প্রশ্ন। আপনার বউ যখন সে নিজের বাবার বাড়িতে থাকে, আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছেন, তখন আপনার বউ আপনার সব কথা শোনে, কিন্তু যখন জামাই বাড়িতে যায় তখন জামাইয়ের কথা না শুনে দেবরের কথা শোনে। আচ্ছা, এ বনিয়া সংসার চলবে তো? আপনি তো বলবেন কি রে, আমার বউ, আমার বাড়ি, আমার ঘর, কথা শোনে আমার ছোট ভাই। তাইলে তলে তলে কি, তলে তলে কিছু একটা আছে নাকি? এটার নাম হলো পরকিয়া। বউ আপনার কথা শুনবে, আপনার শ্বশুর বাড়িতেও আপনার, বাপের বাড়িতেও আপনার। আল্লাহর বান্দা মসজিদে কথা শুনবে আল্লাহর, আদালতেও আল্লাহর, সংসদেও আল্লাহ। না হয় শয়তানের সাথে তোমার পরকিয়া চলছে। অর্ধেক মানে অর্ধেককে ইসলাম আল্লাহ নেয়। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, সহজ উত্তর বলেন না, কয় রাকাত? এক রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া। তারপর দ্বিতীয় রাকাত না পড়া সালাম ফিরিয়া বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় ভাবতেছেন আজকে শীত বেশি, 50% সওয়াব পাইল। এক রাকাত পড়ছেন, এর জন্য সওয়াব তো 50% হবে, ঠিক না? হবে না? কি বাদ? আল্লাহ অর্ধেকটা নামাজ নেয়। পড়লে 2 রাকাত, না পড়লে আউট, একের অর্ধেক চলবে। রোজা রেখেছেন 17 মাসের দুপুর, ঘড়ির দিকে তাকায়া দেখেন 3টা বাজে দুপুর। পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা। ইফতার করে নিলেন, দুপুর 3টা বাজে। মনে মনে ভাবলেন 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে, 75% সওয়াব তো পাবই, ঠিক না? ঠিক না? কতটুকু পাবেন? পুরাটা ভাগ, পুরাটা ভাগ।
এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুরের আজকে মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল, উনি বড় লোক মানুষ, আজকে সিদ্ধান্ত নিয়ে আসছে যে আমার যত শ্রোতা আসবে প্রত্যেককে 1000 টাকার একটা নোট দেওয়ার সময় হাদিয়া দেব। একবারে ঘোষণা দিয়া হুজুর 2-3 জন ছাত্র লইয়া গেটের একবারে সামনে দাঁড়াইছে, ও শ্রোতা ভাইয়েরা 1000 টাকা করে হাদিয়া দেব আজকের মাহফিলে। আপনারা বলবেন হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, অসুবিধা নাই। আমি আবুল কালাম আজাদ, আমার 1000 টাকা হাদিয়া দিলে আমি নেব, সুদের টাকা দিলে নেব না, হারাম টাকা নেব না, যাকাত 1 কোটি দিলেও নেব না, ঠিক না? হাদিয়া নেয়া জায়েজ, আমিও যাব হুজুর, আমারও 1000 দেন, অসুবিধা কি? কিন্তু উনি কি করলো, 1000 টাকার নোটটারে ভাঁজ কইরা মাঝখানে ছিঁড়া অর্ধেক অর্ধেক দেয়া শুরু করলো। বললো মানুষ বেশি, অর্ধেক নেন, কে কে নিবেন? নিবেন নিবেন, কারণ 1000 টাকার অর্ধেক 500, কি 500 না? 000। যখন নামাজ ছিল 2 রাকাত, আল্লাহর কাছে দাম ছিল। রোজা যখন পূর্ণ, আল্লাহর কাছে দাম ছিল। 1000 টাকার নোট যখন ছিল গোটা, তখন এটার মূল্য ছিল। যখন অর্ধেক বানাইছো, 0 হয়ে গেছে। ইসলাম যারা পুরা মানবে তারাই জান্নাত পাবে, যারা অর্ধেকটা বানাবে তাদের ঈমান 0 হয়ে যাবে। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম 50 মিনিটের কাছাকাছি করে ফেলেছি। ইসলামে যে পুরা ঢোকা লাগবে এটা তো বুঝে আসছে নাকি? এবার যেটা বলবো সেটা হলো ইসলামটা কি। এই যে আপনি ঢুকবেন, ইসলাম না বুঝলে ঢুকবেন কেমনে? বাংলাদেশের লোকেরা ইসলামের একটা নিছক ধর্ম মনে করে, যার কারণে তারা ইসলামও মানে আবার সুদেও টাকা লাগায়। অথচ যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা। কপালে কালো দাগ আছে, নামাজ পড়ে তাহাজ্জুদ সহ, কিন্তু গোশ না দিলে সিগনেচার করে না, জিকির আজকার করে অফিসার গোশ। আমি দামতি আলিয়ার ছাত্র, এই কথাটা আমি একাধিক জায়গায় বলেছি, আজকেও বলতেছি। আপনাদের দেবীর দাঁড়িত আমাদের প্রিন্সিপাল ছিলেন পীর সাহেব আব্দুল হালিম রাহেমাহুল্লাহ, আল্লাহ উনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, বলে না আমি। আপনারা জানতেন যে উনি পীর সাহেব আবার প্রিন্সিপাল, কিন্তু অফিসিয়াল ব্যাপারে তিনি মাথা ঘামাতেন না, সবটাই দেখতো আমাদের কেরানি আব্দুর রহিম সাহেব। এখানেও অনেক ছাত্র দামতি আলিয়ার, হুজুর দামতি আলিয়া করছেন, হুজুরও দামতি আলিয়া, যদি আমাদের অনেক সিনিয়র। আমি 6 বছর পড়ছি, আমরা দেখতাম যে পুরো অফিস মেনটেন করছে কেরানি সাহেব। একদিন বললেন যে হুজুর আলোচনা করছেন খানকায়, আমাদের মাদ্রাসার প্রতি 3 বছর পর পর একটা মঞ্জুরি হয়, সরকারি একটা আইন। এখন হুজুরি আইনটা তো আছে, 3 বছর না 5 বছর মঞ্জুরি? 3 বছর, 5 বছরও আছে, 5 বছরও আছে। আমাদের মঞ্জুরি শেষ হয়ে গেলে এটা আবার নতুন করা লাগে। কেরানি সাহেব খেয়াল করে নাই, পীর সাহেব হুজুর তো মাথা ঘামাই না। এমন সময় কাগজ সামনে আসছে, আর সময় আছে মাত্র 1 মাস। হুজুর বলতেছে আমার কাছে আইসা, আব্দুর রহিম সাহেব বললো যে হুজুর মঞ্জুরি তো শেষ, এখন সময় আছে শুধু কালকের দিন। যদি ঢাকায় আজকে এবং কালকের ভিতরে না যাই, তাহলে তো পরে কাগজ ফেল করলে আবার পেশ লাগবে। প্রিন্সিপাল হুজুর আব্দুল হালিম সাহেব বললেন যে টাঙ্গা টিউনো থেকে সিগনেচার আনেন, টিউনো তো সভাপতি, সিগনেচার আইন আপনি ঢাকা যান না, মঞ্জুরি নতুন করে আনেন, নবায়ন করেন। আব্দুর রহিম সাহেব দেবিদ্দার আসলো দৌড়মাইরা, দেবিদ্দার আসছে বিকালে, যে কালকে সকালে আমি যাব, সিগনেচারটা নিয়ে রাখি। টিউনুর সাহেব আইসা দেখে নতুন, আগের জন নাই, নতুন এক টিউনু। উনি হয়তো জানেনও না যে নতুন টিউনু আসছে। উনি বললেন যে স্যার আমি দামতি আলিয়া মাদ্রাসা থেকে আসছি, পীর সাহেব হুজুর পাঠাইছে, আমাদের নবায়ন লাগবে, মঞ্জুরি, আপনি একটু সিগনেচার দেন। টিউনুর সাহেব মুখের দিকে ছায়া কয়, আপনার মাদ্রাসা আমি সিগনেচার দেবো, আমার লাভ কি? আমার লাভ কি? আমার লাভ কি? বলে স্যার আপনি তো সভাপতি। তা তো বুঝি আমি সভাপতি, বেতন খান আপনি, বেতন খান আপনারা, সাইন করবো আমি।
যদি হয় তাহলে আমারও কিছু দেন, আপনারাও খান, তাহলে মিল্লা মিশা করি, মিল্লা জিল্লা কি চলবে, আমরা একসাথে চলবে। এবার আব্দুর রহিম সাহেব বললো, স্যার আমাদের মাদ্রাসা তো পীর সাহেব হুজুর চালায়, হুজুর তো এসব কাজে নাই, টাকা পয়সা কোথাও দেয় না, আর আমাদের মাদ্রাসা তো বিশাল মাদ্রাসা, এখানে এসব লাগেও না, আমাদের ছাত্রের অভাব নাই, সব ঠিক আছে, প্লিজ স্যার বলে যান আপনার ফিলিশ মিলিশ মিলিশ মিলিশ। পীর সাহেব হুজুর বললো যে আব্দুর রহিম সাহেব আমার কাছে আসলো, এসে বলল যে হুজুর এই হলো ঘটনা, এখন বেটা তো গোশ কি করি বলেন। হুজুর কয় কালকের দিনে যদি কাম না সারেন, গোশ এখানে না দিলে এবার বোর্ডেও দল লাগবে, এখানে তো ফিরিগিরি চলে, বোর্ডে তো এটাও আর চলবে, বরং আব্দুর রহিম সাহেব যা পারেন আমনে সাইরালা না, আমার একটু ভুলাই। ফজরের নামাজের সময় ফার্স্ট টাইম, তখনও দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই, তাই ফজরের নামাজের সময় ভোর বেলায় তিনি কাগজপত্র লইয়া আবার চলে আসলেন থানা দেবীর দ্বারে। এসে ভাবলেন যে ফার্স্ট টাইমে সিগনেচার লইয়া চলে যাব ঢাকায়। এসে দেখেন টিউনো সাহেব বাসায় নাই। ফজরের পর পর কলিং বেলে টিপ মারছে, একজন ভদ্র মহিলা বের হলেন, কাকে চাই? টিউনো স্যার কই? কোনি তো নামাজে ইশরাক না পড়ে আসে না। উনি কোথায় আছে? উনি নামাজে আছে, ইশরাক না পড়ে। আপনি মসজিদে গেলে ওনাকে পাবেন। এরপর আব্দুর রহিম সাহেব মসজিদে, আরে যে দুজনের কাহিনী শোনাচ্ছি কেউ বেঁচে নাই, আব্দুর রহিম সাহেব আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। আমার দেশের ইসলাম বাঙালি বুঝলো না, তারা কিছু মানে বাকিটা ছাড় দে। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদম হযরত হাওয়া জান্নাতে আল্লাহর কয়টা কথা শোনেন নাই? বলেন না, বলেন না, কয়টা শোনে নাই? জান্নাতের পোশাক কি ছিল না খুলে পড়ে গেছে? فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। আল্লাহ কোরআনে শোনায়, আদম হাওয়া আমার কথা শুনলো না, ওই গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। বলুন তো জান্নাতের পোশাক দিছে কে? এখন খুলে নিছে কে? কারণ আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ কই যে আমার কথা শোনে না, আমি তাকে জান্নাতের পোশাক দেই। এবার দুজনে মিলে কালা রব্বানা যালামনা আনফুসানা তাওবা তিল্লা করলো, তাওবা কবুল হয়েছে, কিন্তু জান্নাতে আর থাকতে আল্লাহ দেন নাই। কব বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দুনিয়া যাইবা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জান্নাতে যদি আবার ফিরে আসতে চাও, আমার পক্ষ থেকে গাইডেন্স যাবে, ফলো করো, আমার ওহী ফলো করো, তারপরে আসবা। একটা কথা শুনে নাই, আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দেয় নাই। একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের পোশাক কেড়ে নিয়ে গেছে। আর আমরা শুনি না কয়টা? ডজন ডজন। আর আমরা জান্নাতের স্বপ্ন দেখি। এত সোজা, এত সোজা, এত সোজা। রহিম সাহেবের কাহিনী একটু পরে বলবো। বলুন তো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? তাফসীরে পাওয়া যায় 40 দিন মাছের পেটে ছিলেন, এটা কোরআনে আছে, দিন সংখ্যাটা কোরআনে। ইউনূস নবী মাছের পেটে গিয়ে কি দোয়া পড়লো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, বলেন না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করছি, অন্যায় করছি, তুমি ছাড়া ইলাহা নাই, তুমি পবিত্র, আমি জুলুম করছি। তো ইউনূস নবী কি অন্যায়টা করছিল? কোন কারণে মাছের পেটে ঢোকা লাগলো? তাফসীরে পাওয়া যায় ওনার দাওয়াতি অঞ্চল ছিল নিনুয়া নামক এলাকা। একদিন তিনি উম্মতের পক্ষ থেকে একটু ভয় পাইছিলেন। উনি আশঙ্কা করছিলেন তাকে কোনো বেহায়া উম্মত, অন্যায়কারী জালেম উম্মত মারতে পারে। উনি ভয় পায়া নানুয়া নামক এলাকা ছেড়ে তিনি অন্য জায়গায় রওনা দিছে। আল্লাহর অনুমতির অপেক্ষা করেন নাই।
এই যে আমাদের জয়পুর মাদ্রাসার প্রিন্সিপাল, আগামী দিন যদি উনি অফিস টাইমে মাদ্রাসায় না থাকে, ডিসি সাহেব আসে অথবা উনার মাদ্রাসার যে সভাপতি ডিসি বা ডিসি এসে যদি অফিসে না পায়, উনারা জিজ্ঞাসা করবে না প্রিন্সিপাল হুজুর কোথায়? যদি বলে যে উনি কোথায় টিচার রাখা আমরা জানি না, তাহলে অ্যাকশন নেয়ার অধিকার আছে না নাই? উনাকে একটা নোটিশ দেবে অথবা জিজ্ঞাসা করবে কোথায় ছিলেন। যথাযথ কারণ বলতে পারলে কোনো অসুবিধা নাই, না হয় কিন্তু শোকজ খাওয়ার সম্ভাবনাও আছে। এটাই নিয়ম। চাকরি আপনার জয়পুর মাদ্রাসায়, আপনি দেবিদ্যার মাদ্রাসায় কি করছেন? ওখানে কাম, অফিসিয়াল কাজে গেছেন। কোন কাজ বলেন? যথাযথ কারণ দেখান, তাহলে ঠিক আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নানুয়া নামক এলাকা, এদিকে তাকান, ওদিকে কি, নিনুয়া নামক এলাকা ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, যাওয়ার সময় হযরত ইউনূস আলাইহিস সালাম একটা নৌকার মাঝে উঠলেন। ওই নৌকার মাঝে ওঠার সাথে সাথে নৌকাটা কাঁপতে শুরু করেছে। নৌকাটা কাঁপতে শুরু, যখন নৌকাটা কাঁপতে শুরু করলো, নৌকার লোকেরা ইউনূস আলাইহিস সালামকে তখন নৌকা থেকে পানির মাঝে ফেলে দিল। এই ভালো আছেন? জি, বসো বসো বসো, তোমরা বসো। হ্যাঁ ভাই, বসতে দেন। হ্যাঁ বসো বসো বসো, তোমরা বসো। ওকে ওকে, ঠিক আছে, বসো বসো। আপনার কি কোনো প্রোগ্রাম আছে? না, আপনার কোনো প্রোগ্রাম আছে? কথা শেষ করে দেন, কথা শেষ করে দেন। প্রোগ্রাম থাকবে, প্রোগ্রাম থাকবে, ঠিক আছে, ঠিক আছে। জি, এবার বসুন বসুন। আচ্ছা, কি বলতেছিলাম? হযরত ইউনূস আলাইহিস সালাম, উনাকে তারা নৌকা থেকে ফেলে দিল। একটা বড় মাছ আসলো, এসে ইউনূস আলাইহিস সালামকে
দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদারেরা, আমাদের যাদের ঈমান আছে তাদেরকে ডাক দিলেন কে? জোরে বলুন না। আল্লাহ বলার মাঝে লাভ আছে না নাই? আল্লাহর মাঝে অক্ষর আছে 5টা। যখনই আল্লাহর কোন মুমিন বান্দা একবার আল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামার মাঝে 50টা নেকি লেখা হয়ে যায়। মাহফিলগুলোতে আসলে এটাই হলো নগদ লাভ। বাকি লাভ বাকি। বেনামাজি সিদ্ধান্ত নিল আজ থেকে আর নামাজ কাজা করবে না। বেরোজগারি সিদ্ধান্ত নিল আগামী বছর থেকে রোজা রাখবে। যদি রোজা রাখে সওয়াব পাবে, রাখবে না তো সওয়াব নাই, এটা বাকি। নামাজ যদি পড়া শুরু করে সওয়াব পাবে, পড়বে না তো সওয়াব নাই, এটাও বাকি। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বিভিন্ন শব্দ যেখানে বলেন, এটার সওয়াব বাকি না নগদ? সাথে সাথে قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله تملأ الميزان وتملأ ما بين السماء والأرض। নবীজি বলেন, যখন আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। এই যে আমরা আল্লাহর সামনে সবাই হাজির হব, দুনিয়ার আমল আল্লাহকে ওজন করবেন না। কি মনে হয়? ওজন হবে? আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় সেদিন ওজন সত্যই হয়, সত্যি হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওজন করার পর যাদের নেকের পাল্লা ভারী হবে, তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাদের জন্য কোনো সুপারিশের প্রয়োজন নাই, তারা সরাসরি পাস। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, ওই মানুষগুলো বিপদে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও কিছু মানুষ বিপদে পড়বে হাসরের ময়দানে, জাহান্নামী হবে, যাদের নেকের পাল্লাতে নেক কম ছিল উকুনের ডিম পরিমাণ। উদাহরণটা বুঝছেন? কি পরিমাণ? কথা বলেন না কেন? কি পরিমাণ? উকুন দেখছেন? উকুনের ডিম দেখছেন? এ মাইকওয়ালা, একটা মাইকের হরণ আমার কানে দাও, যাও কোন এক দিক থেকে ডাইরেক্ট কানে যেন আওয়াজ ঠাস ঠাস করে। উকুনের ডিম আমরা দেখি। কিছু উকুন আছে মহিলাদের মাথার মাঝে হয়, যেগুলো এত ছোট যে এগুলো মারার জন্য চুলের গোড়ায় ধরে টান মাইরা আইনা তারপর নখের উপরে রাখে। এটা যে মরছে ঠুস করে উঠলে বোঝা যায়, এর আগে বুঝে যায়। এত ছোট উকুন আছে যেগুলো চোখের পাওয়ার না থাকলে দেখাও যায় না। এবার বলুন, উকুন যদি এত ছোট হয়, তার ডিম কত ছোট?
এই হাদিস পড়ে আমি অবাক হলাম যে আমার রাসূলকে আল্লাহ কত এলেম দিছে, উদাহরণ কিভাবে দিল, কি চমৎকার উদাহরণ যে উকুনের ডিম পরিমাণ আমল কম, তাই সে সেদিন ধরা পড়ে। আমার বন্ধু সওয়াবের সেদিন কি যে প্রয়োজন হবে, উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, লোকটা সেদিন আফসোস করবে। আরে দুনিয়ায় থাকতে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে উকুনের ডিম পরিমাণ নয়, সওয়াব হয় আকাশ এবং জমিনের মাঝখানে পুরা খালি জায়গা পরিমাণ। আরে একবার যদি বেশি সুবহানাল্লাহ বলতাম, আরে দুনিয়া কেন একবার সুবহানাল্লাহ বললাম, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেখানে আমল করা যাবে? আমার ভাইয়েরা 9 সাবজেক্টে পাস করছে, 1 সাবজেক্ট ফেল করছে। 1 সাবজেক্ট ফেলের কারণে রেজাল্ট 0। রেজাল্ট আসার পরে দেখলো যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে 28 পাইছে, 29 পাইছে, 30 পাইছে, 31 পাইছে। এই অবস্থা দেখলে আফসোসটা কম হয় না বেশি হয়? যদি 10-12 পাইতো তাহলে কিন্তু আফসোস বেশি হইতো না, ও তো ফেল করছি তো করছি, কিটা করতাম আর। কিন্তু যখন দেখে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করছে তখন আফসোস বাইরে যায়, ঠিক কিনা? মানুষ যখন সামান্য সওয়াবের জন্য বিপদে পড়বে আফসোসটা বেড়ে যায়।